গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। এটি বিসিএস সহ অন্যান্য চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের জন্য এবং যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপন্যাস। এবং আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং তাহলে আমি এ ধরনের আরও গ্রন্থ সমালোচনা এবং অন্যান্য প্রয়োজনীয় ভিডিও বানানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। গোরা, লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর, প্রথম প্রকাশ 1910, সংস্করণ নভেম্বর 2014, প্রকাশক রূপান্তর প্রকাশনী, পৃষ্ঠা 555, মূল্য 250 টাকা। আধুনিক বাংলা সাহিত্যের প্রধান ধারা উপন্যাস শিল্প। এই ধারাটি বিকাশ লাভ করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে। বাংলার 19 শতকীয় ব্যক্তি স্বাতন্ত্র্যের চেতনা এবং মানুষের আত্মা অনুসন্ধানের গভীর বিন্যাস রবীন্দ্র উপন্যাসের বৈশিষ্ট্য। ব্যক্তির মানস বিশ্লেষণের সাথে সমকালীন আর্থসামাজিক রাজনৈতিক দিকের বিশ্লেষণাত্মক রবীন্দ্র ভাবনার উত্তম প্রকাশ তার উপন্যাসগুলো। ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে ভারতীয় আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষিতে ব্যক্তিচিন্তার প্রাধান্যে রবীন্দ্রনাথ রচনা করেছেন গোরা উপন্যাস। গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম উপন্যাস। প্রবাসী পত্রিকায় 1908 থেকে 10 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে ছাপা হয়। 1910 সালে গ্রন্থাকারে প্রকাশিত এই উপন্যাসকে রবীন্দ্রনাথ ঠাকুরের একমাত্র মহাকাব্যিক উপন্যাস বলা হয়। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ব্রাহ্ম সমাজ আন্দোলন, হিন্দু সংস্কার আন্দোলন, দেশপ্রেম এবং নারী মুক্তি ও সামাজিক অধিকার আন্দোলনের প্রেক্ষাপটে রচিত গোরা উপন্যাস। গোরা হিন্দুত্ববাদী এক যুবকের নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ভারতবর্ষের সংস্কৃতি মনে প্রাণে উপলব্ধি করা, ধর্মের জাতপাতের গোঁড়ামির অসারত্ব বুঝতে পারা, এই নিয়েই রবীন্দ্রনাথের গোরা উপন্যাসের কাহিনী। এই উপন্যাসের নায়ক গোরা সিপাহী বিদ্রোহের সময় নিহত এক আইরিশ দম্পতির সন্তান। এক ব্রাহ্মণ পরিবারের গোয়ালে তার জন্ম। জন্মের পরপরই মা মারা গেলে হিন্দু ব্রাহ্মণ দম্পতি কৃষ্ণদয়াল ও আনন্দময়ী তাকে পিতামাতা পরিচয়ে বড় করে। গোরা নিজের জন্ম বিবরণ ও প্রকৃত পরিচয় সম্বন্ধে জানে না। তার পালিত পিতামাতা কৃষ্ণদয়াল ও আনন্দময়ী দম্পতি না চাইলেও গোরা হিন্দু ধর্মের অন্ধ সমর্থক হয়ে ওঠে। গোরা কালক্রমে নিজের ইংরেজ বিরোধী বড় হিন্দু নেতা হয়ে যায়। জ্ঞানের নানা শাখায় বিচরণ সত্ত্বেও বর্ণপ্রথার কট্টর অনুসারী সে। বিনয় ও গোরা অন্তরঙ্গ বন্ধু, তবে গোরার ছায়াতেই যেন ঢাকা পড়ে যায় বিনয়ের মেধা আর পরিচিতি। ঘটনাক্রমে গোরা বিনয়ের সাথে পরিচয় হয় পরেশবাবু ও তার পরিবারের। পরেশবাবুরা হিন্দু নয়, ব্রাহ্মণ। তার পরিবার বেশ মুক্ত চিন্তার অধিকারী। পরেশবাবুর 2 মেয়ে ললিতা ও সুচরিতার সাথে পরিচয়ের পর বিনয় আকৃষ্ট হয় তাদের আধুনিক চেতনার প্রতি। একই সাথে গোরাও সুচরিতার সাথে নিজের নানা ভাবনা বিনিময় করে। কথাবার্তা কিছু ক্ষেত্রে রূপ নেয় বাদানুবাদ আর মান অভিমানে। এদিকে সত্যযুগ ফিরিয়ে আনার জন্য ইংরেজ বিরোধী আন্দোলন করে গোরা। জেলে গেলে তার মনে হয় নানান বেজাতের সাথে থেকে তার জাত চলে গেছে। জেল থেকে ছাড়া পেয়ে সে জাত শুদ্ধি করবে বলে ঠিক করে। বিশাল মাঠে তার সব চেলাদের নিয়ে সেই শুদ্ধির আয়োজনে সে ব্যস্ত। গোরার বাবা কৃষ্ণদয়াল তখন মৃত্যুশয্যায়। সে গোরার মা আনন্দময়ীকে ডেকে বলে, কোনো অব্রাহ্মণ জাত শুদ্ধি করতে পারে না, এ অধর্ম। তোমার মুখের দিকে চেয়ে আমি অনেক সহ্য করেছি, কিন্তু তুমি গোরাকে না ফেরালে আমি তাকে বলে দিতে বাধ্য হব যে সে ব্রাহ্মণ তো নয়ই, হিন্দুও নয়। গোরা আড়াল থেকে সব শুনে ফেলে। গোরার উপর পুরো বিষয়টি আসে এক কঠিন এক ধাক্কা হিসেবে। এতদিনের সব চিন্তা আর বিশ্বাস সবই কি ভুল? সব কিছু এলোমেলো হয়ে যায়। পরে ঘটনার ঘাত প্রতিঘাত পেরিয়ে, অন্ধত্ব ও সংকীর্ণতা থেকে বেরিয়ে সে পৌঁছে যায় এক মহাভারতবর্ষের আদর্শের দিকে। নির্দিষ্ট ধর্ম থেকে মানবতার ধর্মে নিজেকে সে নতুনভাবে আবিষ্কার করে। শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায়।
রবীন্দ্রনাথ যে তার সৃষ্ট চরিত্র নিয়ে অদ্ভুত খেলতে জানতেন তার প্রমাণ পাওয়া যায় পুরো উপন্যাস জুড়ে। গোরা যেখানে জাতীয়তাবাদের মন্ত্র জপে, বিনয় এসে হাজির হয় তার জ্ঞানের প্রকাশ ঘটাতে। অন্যদিকে ললিতাকে আমরা খুঁজে পাই নারীবাদের কণ্ঠরূপে, আর পরেশবাবুর চরিত্রের মাঝে রয়েছে বিচক্ষণতার ছাপ। রবীন্দ্রনাথ আরও দেখিয়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের একটি সৃষ্টি হল নব্য মধ্যবিত্ত। এ শ্রেণীর প্রতিনিধি পরেশবাবু, বিনয়, এবং নিম্ন অংশের প্রতিনিধি পানুবাবু, বরদাসুন্দরী, জাহাজের সেই বাঙালি বাবুটি, কৃষ্ণদয়াল পুত্র মহিম। এরা সকলেই পরাশ্রয়ী, আত্মসম্মান জ্ঞানহীন, নিতান্ত করুণার পাত্র। গোরা উপন্যাসের চরিত্র চিত্রণে রবীন্দ্রনাথ অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন। গোরার সব চরিত্রই অদ্বিতীয়, এদের প্রত্যেকেই অন্য দেশ থেকে আলাদা। শুধুমাত্র চরিত্র রূপায়ণের দক্ষতাই এখানে সব নয়, বরং যে উদ্দেশ্য নিয়ে গোরা লিখিত হয়েছে সেই উদ্দেশ্য পূরণে ঠিক এই চরিত্রদেরই দরকার ছিল। এমনকি তাদের প্রতিটা কাজ বা বক্তব্যের সাথে সামগ্রিকভাবে পুরো উপন্যাসের গতিও একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে, যেন সব চরিত্র নিজ নিজ ভাবে এবং সবাই একসাথে একই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। উপন্যাসে দুই বন্ধু গোরা এবং বিনয়ের মধ্যে মিলের চেয়ে অমিলই বেশি। গোরা তার আদর্শের ব্যাপারে সম্পূর্ণ সচেতন, নিঃসন্দেহ এবং আত্মবিশ্বাসী। অন্যদিকে কোনো ব্যাপারই বিনয়ের কাছে সন্দেহাতীত নয়। বিনয়ের কাছে তার আদর্শ থেকে কাছের মানুষ সবসময় মূল্যবান, কিন্তু গোরার কাছে ঠিক উল্টো। এই জন্য হিন্দু বিনয়ের পক্ষে ব্রাহ্ম ললিতাকে বিয়ে করা সম্ভব হয়। অন্যদিকে গোরার প্রাণের টান থাকলেও কিছুতেই সুচরিতার কাছে যেতে পারে না। গোরা বিনয়ের মতো ললিতা ও সুচরিতারও দুই মেরুর। সুচরিতা উপন্যাসের প্রথম থেকে উজ্জ্বল, ললিতা প্রথম দিকে সুচরিতার আড়ালে ঢাকা পড়ে, কিন্তু ললিতা আস্তে আস্তে ফুটে ওঠে। ললিতা চরিত্রের মধ্যে আমরা বাংলা উপন্যাসের একদম আদিম নারী মুক্তির প্রতীককে পাই। যে চরিত্র সমাজ বা পরিবারের বাধা ডিঙিয়ে একলা রাতের বেলা এক পরপুরুষের সঙ্গে একটা বোটে চড়ে বসতে পারে, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে নিজের মতকে প্রাধান্য দেয়, এমনকি নিজের ভালোবাসার জন্য পরিবার, সমাজ, এমনকি ধর্মকে ত্যাগ করতে পারে। ললিতার পাশে সুচরিতাকে একটা সময় বেশ মলিন মনে হয়। গোরা উপন্যাসের উল্লেখযোগ্য দুই চরিত্র আনন্দময়ী এবং পরেশবাবু। পুরো উপন্যাসে এদের দুজনের প্রভাব উপন্যাসের অন্য চরিত্রের উপর যেন মায়া বিস্তার করে রাখে। তাদের যে কোনো কথাবার্তা বা আচার আচরণকে উপন্যাসের বিভিন্ন সময় এবং পরিস্থিতিকে একমাত্র সমাধান বলে মনে হয়। অন্যান্য চরিত্ররা যখন হতাশা, অবিশ্বাস, সন্দেহের দোলাচলে পর্যদস্ত, তখনও এই দুইজন আশ্চর্য রকমভাবে শান্ত, যেন তারা সব কিছুই জানেন। সম্ভবত এই দুজনের মধ্য দিয়ে ঋষি রবীন্দ্রনাথ নিজেকেই প্রকাশ করেছেন। এই দুজনের কাছে তাদের নিজেদের বিশ্বাস বা মত ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ মানবিকতা। তাদের কাছে মানবতা ধর্ম, বর্ণ, লিঙ্গ সব কিছুর অনেক ঊর্ধ্বে। উপন্যাসের বিভিন্ন টানাপোড়েনের মধ্য দিয়ে যাওয়ার পর একদম শেষে বোঝা যায় রবীন্দ্রনাথ শুধু শ্রেষ্ঠ শিল্পীই নন, একই সাথে স্বপ্নদ্রষ্টাও। প্রায় 100 বছর আগে উপন্যাসের যে পরিণতিকে খুঁজে পেয়েছিলেন, আজও তা গ্রহণযোগ্য, বাস্তব এবং মুখ্য। গোরা উপন্যাস লিখিত হয়েছে শুধুমাত্র এই পরিণতিতে যাওয়ার জন্যই, যে পরিণতি বর্ণিত হয়েছে মাত্র শেষ 2 পৃষ্ঠা জুড়ে। কিন্তু এতে পৌঁছানোর জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। উপন্যাসটিতে ভারতের ইতিহাসের জটিল এক পরিবর্তনকে তুলে ধরা হয়েছে অসাধারণ নৈপুণ্যের সাথে। হিন্দু মৌলবাদ আর ধর্মীয় সহিংসতার মাঝে সম্পর্ক স্থাপন করা হয়েছে এই কাহিনীর মধ্য দিয়ে। ভারতীয় উপমহাদেশের সমাজ ব্যবস্থার বিভিন্ন উপাদানের পরস্পর বিরোধী অবস্থানকে রবীন্দ্রনাথ গোরা উপন্যাসের মাধ্যমে প্রকাশ করেছেন। ব্যক্তির সঙ্গে সমাজের, সমাজের সঙ্গে ধর্মের, ধর্মের সঙ্গে সত্যের বিরোধ ও সমন্বয় চিত্রিত হয়েছে।